আদভানি না, আমিই বাবরি মসজিদ ভাঙতে বলেছিলাম। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের জন্য সমবেত করসেবকদের উত্তেজিত করতে কোনো প্ররোচনামূলক ভাষণই দেননি লৌহমানব লালকৃষ্ণ আদভানি। সেই ভাষণ আসলে দিয়েছিলেন তিনি নিজে। আজ একথা স্বীকার করে নিলেন সাবেক বিজেপি সাংসদ রামবিলাস বেদান্তি। বেদান্তি জানিয়েছেন, সেদিন তারই কণ্ঠে শোনা গিয়েছিল এক ধাক্কা আউর দো, বাবরি মসজিদ টুট দো স্লোগান। আর এই স্লোগান শুনেই রামপন্থী করসেবকরা একের পর এক আঘাতে ভেঙে ফেলেছিল বাবরি মসজিদ। প্ররোচনামূলক ভাষণ দিয়ে ফৌজদারি ষড়যন্ত্রের আওতা থেকে আদভানিকে ক্লিনচিট দিয়ে রামবিলাস বেদান্তি আরও বলেন যে তিনি বিশ্ব হিন্দু পরিষদ নেতা অশোক সিংহল এবং মহন্ত অভেদ্যনাথ যখন প্ররোচনা দিচ্ছিলেন, তখন বরং আদভানি এবং বিজয় রাজা সিন্ধিয়ারা করসেবকদের শান্ত করার চেষ্টা করছিলেন। প্রসঙ্গত, যে 13 জনের নামে বাবরি কাণ্ডে ফৌজদারি ষড়যন্ত্রের তদন্ত করার ছাড়পত্র পেয়েছে সিবিআই, তার মধ্যে অন্যতম হলেন রামবিলাস বেদান্তি। কিন্তু প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের রায় প্রকাশিত হওয়ার দুদিন পরে হঠাৎ করে কেন সত্য স্বীকারের ইচ্ছা হলো বেদান্তির?